আসসালামু আলাইকুম। শুভ সকাল। শীতের সকালটা অনেক সুন্দর দেখতে হয়। আর এই যে পর্তুলিকা গাছটা আমার বারান্দায় দেখতে পাচ্ছেন আপনারা। তো এটাকে আমি কখনো লাগাইনি। এটা কোথা থেকে উড়ে এসে জুড়ে বসেছে জানি না। তো খুব সুন্দর ফুল ফুটেছে, বাতাসে দোল খাচ্ছে। একেবারে সকালবেলার ভিডিও এটা। সকালবেলা থেকে আমি ভিডিওটা শুরু করেছি। সবাই কেমন আছেন? যে যেখানে বসে আমার ভিডিওটা দেখছেন, দেখার শুরুতে একটা লাইক বাটনে প্রেস করে দিবেন। ফুলগুলি খুবই সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে, কালারফুল। তো যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠেই অনেক কিছু দেখালাম। এই যে কিছুদিন আগে সরিষা ফেলেছিলাম আমার টবে, সরিষা থেকে ছোট ছোট পুকি ছেড়েছে। সরিষা গাছ হতে পারে ইনশাল্লাহ। তো যদি বড় হয় কখনো তাহলে দেখাবো কেমন হয়েছে। তবে এই টুকটাক একটু লাগানোর চেষ্টা করি, ভালো লাগে আমার কাছে। আর এটা হচ্ছে আমার কাঠগোলাপ গাছটা কেটে দিয়েছিলাম, পুকি ছেড়েছে। গাছপালা খুবই ভালো লাগে আমার কাছে। তো শীতের সকালটা এরকমই হয়। আর শীতের সকাল আমার কাছে খুব ভালো লাগে যদি একটু রোদ ওঠে, মিষ্টি মিষ্টি লাগে রোদটা গায়ে। এই যে জলপাইয়ের আচার বানিয়েছিলাম সেটাকেও রোদে রেখে দিয়েছি, যদি রোদ পড়ে আর কি। সকাল 9:30 বাজে, সকালবেলা নাস্তা করছি। আগের দিনের গরুর গোশতের ঝোল ছিল আর হচ্ছে একটা ডিম অমলেট করে নিয়েছি। এটাই আমার সকালবেলার নাস্তা। খাচ্ছি খুব মজা করে আর একটু ভিডিও শ্যুট করছি। অনেক দিন যাবৎ ভিডিও দেওয়া হয় না আমার। ভিডিও দেওয়া হয় না এই কারণে, ওই যে সকাল 9:30 বাজে আর কি, ভিডিও করতে পারছি না সকালবেলা উঠে। সময় স্বল্পতার কারণে আসলে আমি বিস্তারিত দেখাতে পারছি না। সময়টা আপনাদের সংক্ষিপ্ত করে দিচ্ছি। এবার এই অ্যাপে আসলে যে ফিচার আছে, যে সেবাগুলো পাবেন, এগুলো বিস্তারিত বলতে আসলে অনেক সময় লাগবে। আমি জাস্ট একটা সামারি করে আপনাদেরকে বলে দিচ্ছি। অ্যাপটা ডাউনলোড করলে এখানে একটা ড্যাশবোর্ড পেয়ে যাবেন। এই লোগো আসলে আমরা খুব দ্রুত, খুব অল্প সময়ের জন্য ম্যাডামের এবং স্যারের রিকোয়েস্টে আমরা এটা ডেভেলপ করেছি। এখন আপনাদের স্কুলের ছবি এবং প্রোফাইল আপডেট করতে পারিনি, এর জন্য আমি খুবই দুঃখিত। আশা করি এই এর কলেজে প্যারেন্টস মিটিং ছিল, ওই যে আইটি নিয়ে নতুন একটা অ্যাপস লঞ্চ করেছে সম্ভবত আমাদের কলেজের গ্রুপে। সেটা নিয়ে আমাদের কিছু মিটিং ছিল। নেক্সট মান্থে আমাদের আর্লি পরীক্ষা, মানে পরীক্ষা হবে, এক্সাম হবে। তো সেটা নিয়ে কথাবার্তা বলছিলাম। আর হচ্ছে আমাদের কার কী মতামত, ক্লাস কেমন করছে, বাচ্চাদের পড়াশোনা কতটুকু ডেভেলপ হলো, সেগুলি নিয়ে আর কি মত বিনিময় ছিল। তো আজকে শনিবার যেহেতু, তো কলেজ বন্ধ ছিল, অনেক বাচ্চারা গিয়েছে, কিন্তু আমার মেয়েটা একটু অসুস্থ থাকার কারণে ওর বাসায় রেখে গিয়েছি। তো কলেজ গভর্নিং বোর্ডিং আমাদের জন্য একটু খাওয়ার চা নাস্তার ব্যবস্থা করেছে। তার মানে ওই যে লিস্কাস বিস্কিট আর হচ্ছে চা। তো ওনাদের মত বিনিময় সবারটা খুব ভালো লেগেছে। আর যেহেতু আমাদের কিছু মতামত ছিল সেগুলি আমরা প্রেজেন্ট করেছি। দেখি এখন কলেজ কমিটি কি করে। আর পিকনিকে যাবে, 11 তারিখ থেকে পিকনিক ময়মনসিংহ যাবে। তো সবাইকে রিকোয়েস্ট করছে যাওয়ার জন্য। আমার মেয়ে এরকমভাবে যাওয়ার কোনো প্রিপারেশন নেয়নি, ও যাবেও না। ও বলেছে আমি বাসায় থাকবো এত দূর। আসলে ও জার্নি করতে চায় না। তো দুপুরবেলা গরুর গোশত রান্না করছি আর হচ্ছে কিছু আজকে মানে স্পেশালি রান্না হচ্ছে, কারণ গেস্ট আসবে এজন্য। আর হচ্ছে মুরগির রোস্ট, গরুর মাংস, চিংড়ি মাছ ভুনা আর হচ্ছে পোলাও, একটা সবজি রান্না করছি। তো গেস্ট যেহেতু আসবে, আমার একদম নিকট আত্মীয় আসবে, দুপুরবেলা খানা দানা ছিল, তো সেই রান্নাগুলি করলাম। কলেজ থেকে এসে একেবারে লেট হয়ে গিয়েছে। তো প্রিপারেশন ছিল না ওরকমভাবে দেখানোর, কারণ কলেজ থেকে এসে তাড়াহুড়া করে রান্না করেছি, তো এই জন্য আর কি সব কিছু ইনগ্রেডিয়েন্টস দেখাতে পারিনি। একেবারে মাঝপথ থেকেই রান্নাগুলো দেখাচ্ছি। যাই হোক, কলেজের মত বিনিময় সভাটা খুবই ভালো লেগেছে। এই যে পোলাওটা রান্না বসিয়ে দিয়েছি, বললাম না ওই যে ওরকমভাবে আমি মোবাইল সেট করতে পারিনি আর হচ্ছে ভিডিও করতে পারিনি, সেজন্য দেখাতে পারলাম না। যাই হোক, দুপুরবেলা একটু ডাল ভুনাও করেছিলাম। তো দুপুরবেলা যেহেতু খানা দানা, তো সব রান্নাগুলি টেবিলে এনে রেখেছি, একটা একটা করে দেখানোর চেষ্টা করলাম আপনাদের সাথে। আসলে আমি মেয়ে নিয়ে খুব ব্যস্ততার ভিতরে থাকি। বাজার করা, ব্যাংকে যাওয়া, বিল দেওয়া, বাচ্চাকে কোচিংয়ে নেওয়া যাওয়া, কলেজে আসা যাওয়া অনেক টাফ হয়ে যায়। আর শীতের দিন, খুব ছোট সময়।
তো বিকালবেলা একটু বের হয়েছি, মেয়েকে নিয়ে একটু চা নাস্তা খাওয়াবো, এটা সেটা খাওয়াবো। মা আর মেয়ে, শীতের দিনে আমি আর আমার মেয়ে অনেক সময় বাহিরে বের হই, চা খাই, পিঠা খাই, এটা সেটা খাই, ভালো লাগে। এই বড় ফুচকাগুলি একদিন খাওয়াবো ইনশাল্লাহ। আজকে মাঝপথে দেখলাম রিকশাওয়ালা মামাকে থামিয়ে একটু ভিডিও করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে বলবো ভিডিও রিলেটেড কমেন্ট করবেন। আর যদি নতুন কেউ থেকে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন আর অল বাটনে ক্লিক করে দিবেন। আল্লাহ হাফেজ।